বন্ধুরা প্রথমে যে আমার পোস্টার ডিজাইনগুলো দেখলেন তো মনে করি যে পোস্টার ডিজাইনগুলো আপনাদেরকে ভালো লাগছে। সো এরকম পোস্টার ডিজাইন কিভাবে আপনারা তৈরি করবেন কোনো ঝামেলা ছাড়াই এবং খুব সহজে, শুধু আপনি আপনার ছবিটা দিয়ে দিবেন এবং আপনার নাম এবং পদবি দিয়ে দিবেন, এরকম পোস্টার ডিজাইন আপনাকে তৈরি করে দিবে। সো হাজার হাজার পোস্টার ডিজাইন পেয়ে যাবেন। সো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে, যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই এরকম সেম টু সেম পোস্টার ডিজাইন আপনারা করতে পারবেন শুধু কয়েক সেকেন্ডের মাধ্যমে। সো এরকম পোস্টার ডিজাইন আপনারা তৈরি করতে গেলে আপনাদের ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে। তো সেই সময়টা আপনাদেরকে আমি আজকে বাঁচিয়ে দিব। সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হচ্ছে। তো চলুন ভিডিওর মূল টপিকসে। তো ভিডিওর মূল টপিকসে যাওয়ার প্রথমে একটি কথা না বললেই নয়, তো যারা চ্যানেলে নতুন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো এরকম পোস্টার ডিজাইন করার জন্য আপনাদের প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন একটি, তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে যে ঈদ মোবারক পোস্টার ডিজাইন লিখে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। তো সিম্পলি এই অ্যাপ্লিকেশনটির আপনারা লোগো দেখে রাখুন। সো নাম লিখবেন যে ঈদ মোবারক পোস্টার ডিজাইন, দেখার পরে এখান থেকে আপনারা সেই লোগো দেখে দেখুন, আপনাদেরকে সিম্পলি এই যে আমি লোগোটি মার্ক করে দেখাচ্ছি। সো এই লোগোটি দেখে আপনারা এই পোস্টার ডিজাইন করার সেই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। সো আমার যেহেতু ডাউনলোড আছে, সো আমি সরাসরি ওপেনে ক্লিক করব। সো আমি ওপেনে ক্লিক করার পরে আমাদের কি ইন্টারফেসে নিয়ে যাবে। সো মার্ক দিয়ে খেয়াল করবেন, আমি মার্ক করে আপনাদেরকে দেখাই দিব। সো এখানে ওপেনে ক্লিক করার পরে এখানে অ্যালাউ চাইবে, সো আপনারা অ্যালাউ করে দিবেন। সো এই অ্যাপ্লিকেশনের একটি মূল ঝামেলা হচ্ছে, সেটি হচ্ছে যে এখানে প্রচুর অ্যাড শো করে। তো বন্ধুরা ফ্রিতে কোনো কিছু পেতে গেলে তো অবশ্যই একটু কষ্ট করতে হবে। সো এখানে আপনারা অ্যাড দেখে দেখে আপনাদের যে পোস্টার ডিজাইনগুলো আছে সেগুলো আপনারা আনলক করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে আমার পোস্টার ডিজাইনটি আছে সেটি আমার ভালো লাগছে। সো এটিকে আমি আনলক করব, আনলক করে আমি ব্যবহার করব। সো এই পোস্টার ডিজাইনটিকে আনলক করার জন্য কি করতে হবে, সর্বপ্রথম এই পোস্টার ডিজাইনের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে গাছ মার্কের দিকে খেয়াল করুন, তো এখানে একটি আনলক নামে একটি অপশন আসবে। সো আমি মার্ক করে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে এখানে আনলক নামে অপশন, সিম্পলি এটার উপরে একটা ক্লিক করবেন। সো এখানে আপনার একটি অ্যাড শো হবে। তো বন্ধুরা এখানে মূল সমস্যা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনে প্রচুর অ্যাড শো করে। সো আপনারা যদি ফ্রিতে পেতে যান তাহলে তো বন্ধুরা অবশ্যই একটু কষ্ট করতে হবে। সো এখানে অ্যাডগুলো আপনারা দেখে নেবেন। সো আমি এই সম্পূর্ণ অ্যাডটি দেখে নিচ্ছি। সো আপনারা যদি সম্পূর্ণ অ্যাডটি না দেখেন তাহলে কিন্তু আপনার সেই পোস্টার ডিজাইনটি আনলক হবে না। সো আমি সম্পূর্ণ পোস্টার অ্যাডটি দেখে নিচ্ছি এবং আমার সেই পোস্টার ডিজাইনটিকে আনলক করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে এখানে আমার সম্পূর্ণ অ্যাডটি যাচ্ছে এবং যাওয়ার পর যখন আমার অ্যাডটি শেষ হয়ে যাবে তখন একটি ক্রস আইকন আসবে। সো সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে আমার সম্পূর্ণ অ্যাডটি দেখা শেষ, কর্নারে একটি ক্রস আইকন আসছে। সো আপনারা মার্কটি দিয়ে খেয়াল করুন। সো এই ক্রস আইকনে ক্লিক করলে আপনার কিন্তু সেই পোস্টার ডিজাইনটি আনলক হয়ে যাবে। এখানে ওপেন নাও একটি অপশন আসবে এবং টিক চিহ্ন আসবে। তো সিম্পলি আমি মার্ক করে দেখাচ্ছি, এই ওপেন নাও ক্লিক করবেন। সো এই ওপেন নাও ক্লিক করার পরে এখানে একটি লোডিং নেবে এবং আপনার পোস্টার ডিজাইনটি ওপেন হবে। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন লোডিং হওয়ার পরে এখানে আমার পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এবং এখানে দুইটি অপশন আসছে, ক্যামেরা এবং গ্যালারি। সো আপনি যদি সরাসরি ছবি তুলে এখানে পোস্টার ডিজাইন অ্যাড করতে চান, সো ক্যামেরাতে চাপ দেবেন। আর গ্যালারিতে যদি আপনার সুন্দর সুন্দর ছবি থাকে সো আপনি গ্যালারি থেকে আনতে পারবেন। সো গ্যালারিতে চাপ দেওয়ার পরে বিভিন্ন রকম অ্যালাউ চাইবে। সো আপনারা সেই অ্যালাউগুলো পারমিশন দিয়ে নেবেন। সো আমি গ্যালারিতে চাপ দিয়ে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে আমার গ্যালারিটি এখানে ওপেন হয়ে গেল। সো এখানে আমার গ্যালারিটি ওপেন হওয়ার পরে আমি আমার কাঙ্ক্ষিত ছবিটি এখানে সিলেক্ট করে নেব। সো একটা আমার কাঙ্ক্ষিত ছবিটি খুঁজে বের করতে সময় নিচ্ছে। সো আমি দেখি আমার কোনটা ছবি এখানে অ্যাড করি। সো আমি আমার কাঙ্ক্ষিত ছবিটি পেয়ে গেছি। সো এখানে ছবিটি আসার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্রপ করতে পারবেন অথবা ডন ক্রপও করতে পারবেন। সো আমি ক্রপে চাপ দিয়ে আমি ডানে ক্লিক করলাম। সো আমি ক্রপ করব না। সো ডানে ক্লিক করার পরে গাছ এখানে আবার একটি অ্যাড শো হবে। সো আপনারা সম্পূর্ণ অ্যাডটি দেখে নেবেন। সো অ্যাডটি এখানে দেখতে পাচ্ছেন স্কিপ বাটন আসছে। সো আমি মার্ক করে দেখাচ্ছি, সো স্কিপে ক্লিক করব। তো সিম্পলি স্কিপে ক্লিক করার পরে গাছ এখানে আরেকটা অপশন আসবে, ক্রচ অপশন। তো সিম্পলি কর্নারে সেই ক্রচ অপশনে ক্লিক করবেন। আপনার কিন্তু সেই ছবিটি যেটি আছে সেটি কাঙ্ক্ষিত ছবিটি পোস্টার ডিজাইনের এখানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিটি আসছে। তো ছবিটি আমাকে একটু জুম করতে হবে, জুম করে আমি পারফেক্ট জায়গাতে পজিশন মতন বসাই দিব। সো আপনারা আপনাদের পজিশন মতন সেই আপনাদের ছবিটি বসাই নেবেন। সো এখানে কিন্তু আমার পোস্টার ডিজাইনে কিন্তু আমার ছবিটি অ্যাড করা শেষ। সো এখন এখানে আমাকে নাম অ্যাড করতে হবে। সো নাম অ্যাড করার পরে গাছ দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে যে এখানে আপনার নাম লিখুন এবং আরেকটা তার নিচে লেখা আছে যে এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন। সো আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা মার্কগুলো দিয়ে খেয়াল করুন। সো আমি আপনাদেরকে আবারও মার্ক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে যে মার্ক করছে এখানে লেখা আছে যে এখানে আপনার নাম লিখুন এবং নিচে লেখা আছে এখানে আপনার পদবি লিখুন। সো আমি প্রথমে লিখলাম যে এখানে আমার পদবি লিখুনে ক্লিক করলাম। ক্লিক করার পরে গাছ এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমি মার্ক করে দেখাচ্ছি, এটির উপরে একটা ট্যাপ করবেন। সো এটির উপরে একটা ক্লিক করলে পরে আপনার যে কিবোর্ডটি আছে সেই কিবোর্ডটি শো করবে। সো আমি ক্লিক করলাম, আমার কিবোর্ডটি শো করলো এবং এখানে আমি আমার নামের যে পদবিটি আছে সেটি এখানে লিখে দিব। সো
আপনারা আপনাদের নামের পদবি এখানে আপনারা লিখে নেবেন। সো এখানে আমি আমার নামের পদবিটি লিখে নিলাম। সো আমার নামের পদবিটি লেখার পরে গাছ এখানে কিন্তু আমার নামের পদবিটি অ্যাড হয়ে গেছে। ওয়াও, অসাধারণ। এখন আমার নামটি লিখতে হবে। সো আমি আমার এখন পুরো নামটি লেখার জন্য সেই দেখতে পাচ্ছেন যে এখানে আপনার নাম লিখুন আছে লেখা, সিম্পলি সেটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর সেই একই প্রসেসে আমি সেখানে আমার নামটি সম্পূর্ণভাবে বসাই দিব। সো আমি আমার নামটি সম্পূর্ণটি লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পরে গাছ ডানে ক্লিক করলে কিন্তু আমার নামটি এখানে একদম অসাধারণভাবে অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, সো অসাধারণভাবে আমার নামটি অ্যাড হয়ে গেছে। সো এখানে আপনার যতগুলো পোস্টার ডিজাইন আছে সবগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ফ্রিতে, শুধু অ্যাড দেখতে আপনাকে আনলক করতে হবে অ্যাড দেখে। সো গাইস এখানে কিন্তু আমার সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। সো এখন আমি ভিডিওটি গ্যালারিতে বা আমার যে পোস্টার ডিজাইনটি আছে সেটি গ্যালারিতে সেভ করব। সো গ্যালারিতে সেভ করার জন্য কর্নারে সেভ বাটন পাবেন, সিম্পলি সেই সেভ বাটনে ক্লিক করলে আবার একটি অ্যাড শো হতে পারে। সেই অ্যাডটি দেখে নিলে আপনার গ্যালারিতে আপনার সেই কাঙ্ক্ষিত পোস্টার ডিজাইনটি সেভ হয়ে যাচ্ছে। সো ভিডিওটির সাথে থাকুন, আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো যে আমার গ্যালারিতে কি আসলেই যে আমার পোস্টার ডিজাইনটি আছে সেটি সেভ হয়েছে কিনা। সো আমি এখানে অ্যাডটি দেখে নিচ্ছি। সো অ্যাডটি দেখার পরে গাছ এখানে আমি স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পরে ক্রসে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার টিক চিহ্ন উঠে গেছে, মানে আমার গ্যালারিতে আমার পোস্টার ডিজাইনটি সেভ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, টিক চিহ্ন উঠে গেছে। সো এখন আমি আমার যে গ্যালারি আছে সেই গ্যালারিতে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কি সেই পোস্টার ডিজাইনটি আমার গ্যালারিতে সেভ হয়েছে কিনা। সো ভাই আমি প্রমাণ ছাড়া যেহেতু কথা বলি না, আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা জানে যে আমি কীরকম ভিডিও তৈরি করি। সো দেখতে পাচ্ছেন যে এখানে আমার গ্যালারিতে অসাধারণভাবে সে আমার